আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত এই যে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের চিত্র 1, এটি একটি এক্স-নর গেট। এক্স-নর গেট কিন্তু এটি। চিত্র 2 এ একটি ন্যান্ড গেট এবং চিত্র 3 এ 3টে ইনপুট 2টা আউটপুট, এটি হচ্ছে ফুল অ্যাডার। এই তিনটা চিত্র দেওয়া আছে। তো আমি গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিব। গ নং এ বলেছে চিত্র 2 এর লজিক গেট দিয়ে এক চিত্র বাস্তবায়ন করো। অর্থাৎ দুইটা তো হচ্ছে ন্যান্ড গেট দ্বারা এক্স-নর গেট বাস্তবায়ন করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে আমরা এই ন্যান্ড গেটের সূত্রটা লিখে নিলাম আর উপরে এই দুটো লাইন লিখে নিব। চিত্র 2 এর লজিক গেট হচ্ছে ন্যান্ড গেট এবং চিত্র 1 এর লজিক গেট হচ্ছে এক্স-নর গেট। সুতরাং নিচে ন্যান্ড গেট দ্বারা এক্স-নর গেট বাস্তবায়ন করা হলো, তাই বলে আমরা লিখব এক্স-নর গেট সমীকরণ সমান এটা লিখব। মনে করি y সমান a x-nor b, x-or এর উপরে নট, এটা হচ্ছে a x-nor b। এটার আরেকটা বিভাজন উপপাদ্য আছে, সেটা হচ্ছে ab plus a not b not। এই যে এটা ab plus a not b not, এইটা এটা সমর্থক শব্দ সূত্র হচ্ছে এটা, মনে রাখবে এটা অবশ্যই। এখন এইখানে একটা কাজ করতে হবে, এই যে ab আছে গুণ, এর উপরে প্লাস, এটা প্লাস করার জন্য এবং তার উপরে নট দেওয়ার জন্য উপরে দুটো ডাবল নট নিব, আবার ডান দিকেও তাই। তো আমরা এই সূত্রটি লক্ষ্য করে দেখতে পাই যে প্লাস আছে, কিন্তু প্লাসের উপরে আমাদের নট দিয়ে এটাকে ইনটু বানাতে হবে, কারণ ন্যান্ড গেট বলতে বোঝায় গুণের উপরে নট। তো আমি এই যে ডাবল নট দিয়ে নিলাম। ডাবল নট যে কোনো জায়গায় দেওয়া যায়, কারণ এই যে ডান দিকে আমি লিখে রাখলাম a ডাবল নট সমান a। এই নিয়ম অনুযায়ী অঙ্ক করার সুবিধার্থে আমরা ডাবল নট দিয়েছি, দেওয়া যাবে ডাবল নট, কারণ ডাবল নট ব্যবহার করলে মানের পরিবর্তন হয় না। এবার এই যে নিচের যে নট, এটা ভেঙে দুই খণ্ড করব, তাহলে হবে a b এর উপরে নট হবে আর a নট b নট এর উপরে আবার আলাদা নট হবে। অর্থাৎ এই প্লাসটা ইনটু হলো, নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো, উপরের নটটা থেকে যাবে। এখন এই অবস্থায় যদি আমরা গেট অঙ্কন করি, সবগুলি ন্যান্ড গেট হবে। তো আমরা এখন ন্যান্ড গেট দ্বারা এটা বাস্তবায়ন করব। যাই a আর b দুটি ইনপুট। তো এই সূত্রটা আমি পরের পেজে নিয়ে যাই। এই যে লক্ষ্য করি, এই যে ডান দিকে লিখে রাখলাম ওই যেটি পেলাম ওই সমীকরণটি। এবার বাম দিকে আমরা গেট নিচে অঙ্কন করব। a আর b, এই যে a একটা লাইন দিলাম, b একটা লাইন দিলাম। a আর b প্রথমে গুণ হয়, তার উপরে নট। a আর b গুণ মানে কি অ্যান্ড গেট, এই যে গুণ হলো a আর b গুণ অ্যান্ড গেট, তার উপরে এই নটটার জন্য এখানে একটা নট হবে। এই লাইনটা যেটি বের হলো ab নট হবে, এটা হবে। প্রথম অংশটুকু অঙ্কন করলাম আর এই ইনটুর উপরে যে টোটাল নটটা আছে এটা আমরা সবার শেষে অঙ্কন করব। এরপরে আমরা a নট b নট এই দুটো আলাদা করে নিয়ে পরে এটা দিয়ে গুণ করব, পরে আবার নট দিব। আচ্ছা, এ নট এ থেকে আমরা একটা লাইন টানবো। এখন এ নট কে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো এ নট কে যদি ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তাহলে এইরকম চিত্রটা হবে। লক্ষ্য করি এটা কেন হলো আমি বলে দিচ্ছি। এটা এ নট হবে, এই যে এ আর এ, এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ আর তার উপরে এই নট। আবার অনুরূপ ভাবে এই দুইটা বি গুণ করে একটা বি, তার উপরে এই নট বি নট। এই এটাও বি, দুইটা বি গুণ করে একটা বি, তার উপরে নট। এখন আমরা এ নট পেলাম, বি নট পেলাম, এখানে আবার এ নট বি নট গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। তাই এই দুটো গুণ করে তার উপরে নট দিব, ছোট করে নিব। এটা গুণ করলাম, তার উপরে এই নটটা, মাঝখানের নটটা এইটা, তাহলে এটা হবে এ নট বি নট, তার উপরে নট, এটা পেলাম। এবার সবার শেষে এই যে ইনটুটা জন্য আমরা এই ইনটুটা কিন্তু এই এ বি হচ্ছে উপরের লাইন, এ নট বি নট তার উপরে নট, এটা হচ্ছে নিচের লাইন। এই দুটো মিলে আবার গুণ করব, তো আমরা ছোট করব। গুণ করার জন্য আবার এই অ্যান্ড গেট, এই গুণের জন্য, এবং এই গুণের উপরে এই নট ব্যবহার করার জন্য আবার আমরা এই নট ব্যবহার করব। এইটা হচ্ছে লাস্টে ফাইনালি আমাদের আউটপুট। এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই এই চিত্রে 1 2 3 4 5টা লজিক গেট অঙ্কন করেছি, পাঁচটাই কিন্তু ন্যান্ড গেট। সবগুলি অ্যান্ড এর সাথে নট যুক্ত করে ন্যান্ড গেট হয়েছে, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। এইভাবে আমরা ন্যান্ড গেট দ্বারা এক্স-নর গেট বাস্তবায়ন করতে পারি। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ
ঘ নঙে কি বলেছিল লক্ষ্য করি। ঘ নঙে বলেছে চিত্র 3 এর সার্কিটটিকে শুধুমাত্র মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব ব্যাখ্যা করো। তো চিত্র 3 এ কিন্তু বাম দিকে 3টে ইনপুট আর ডান দিকে 2টা আউটপুট, 3টা ইনপুট 2টা আউটপুট, এটি হচ্ছে ফুল অ্যাডারের বৈশিষ্ট্য। অর্থাৎ ফুল অ্যাডারকে আমাদের যদি মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, ফুল অ্যাডারের 2টা সমীকরণ আছে, সেই 2টি সমীকরণ আমি লিখে নিব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে এইভাবে আমরা অঙ্কন চিত্র 3 এর সার্কিটটি হচ্ছে এর একটি ফুল অ্যাডার নির্দেশ করে এবং শুধুমাত্র মৌলিক লজিক গেটের দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। আমরা জানি ফুল অ্যাডারের 2টি আউটপুট যথাক্রমে একটা হচ্ছে এস সমান এইটা এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর আমরা যদি এটা বের করতে চাই তাহলে আরো অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা এখান থেকে শুরু করলেও তোমরা মার্কস পাবে, সমস্যা নেই। এটা শতক সারণী থেকে বের করা যায়। আর ফুল অ্যাডারের এস মানে যোগফল একটা আউটপুট আর একটা সিও মানে ক্যারি আউটপুট যেটি, তার সমীকরণ হচ্ছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি, এইগুলি। এখন এটাকে যদি আমরা মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, যে অবস্থায় আছে এই সূত্রটি এর মাধ্যমে আমরা লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন হবে। এই পেজে জায়গা হবে না, যেহেতু অনেক বড় একটি আমাদের লজিক সার্কিট তৈরি করতে হবে, তারপরে পেজে যাই। এই যে ডান দিকে আমি 2টা সূত্র লিখে রাখলাম যাতে এটা দেখে দেখে আমরা বাম দিকে অঙ্কন করতে পারি। বাম দিকে আমরা অঙ্কন করব। প্রথমে এখানে কিন্তু লক্ষ্য করে দেখতে পাই এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে, সি আছে, সি নট আছে। এখানে 6টা পাশাপাশি লাইন টানবো। যেমন প্রথমে এটা নিলাম এ, এর সাথে নট যুক্ত করব। তারপরে যেটা পেলাম এটা হচ্ছে এ নট, আবার এটা হচ্ছে বি, বি এর সাথে নট যুক্ত করব। এখানে যেটি পেলাম এটা হচ্ছে বি নট, তারপরে এটা হচ্ছে সি, সি এর সাথে নট যুক্ত করব। এখানে যেটি পেলাম এটা হচ্ছে সি নট। তাহলে এই যে 6টা লাইন পেলাম এ এ নট, বি বি নট, সি সি নট। এবার আমরা এগুলো অঙ্কন করব। প্রথমে এ নট বি নট সি 3টা মিলে কিন্তু গুণ হবে, গুণ। এ নট হচ্ছে এই লাইনটা, এই যে এখান থেকে এই শুরুটা যেখান থেকে করব সেটাই হবে, এটা হচ্ছে এ নট। তারপর বি নট, বি নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই যে এইটা সি, কিন্তু এইটা সি 4 নাম্বারটা। 3টা মিলে কি হয়েছে, গুণ হয়েছে, গুণ। গুণ মানে অ্যান্ড গেট। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট বি নট সি। অনুরূপ ভাবে প্রত্যেকটা অঙ্কন করবো। এখন তোমরা পারবে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। পরেরটা এ নট বি সি নট। এ নট মানে এই লাইনটা, বি হচ্ছে এই যে এই লাইনটা 3 নাম্বার লাইনটা, সি নট হচ্ছে সবার শেষের লাইনটা, এই শেষের লাইনটা সি নট। এটাও গুণ হয়েছে, তাই অ্যান্ড গেট অঙ্কন করবো। এটার নাম দেবো এ নট বি সি নট। পরেরটা এ বি নট সি নট। এ বলতে প্রথম, একদম প্রথম লাইনটা, বি নট হচ্ছে এই যে 4 নাম্বার এই লাইনটা, সি নট হচ্ছে শেষেরটা। এই 3টা মিলেও কিন্তু গুণ হয়েছে, গুণ। তা আবার অ্যান্ড গেট অঙ্কন করবো। এটার নাম দেবো এ বি নট সি নট। সবার শেষে এবিসি। এবিসি মানে এই যে প্রথমে এ, আর এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। আবার এটা মিলে অ্যান্ড গেট অঙ্কন করবো, এটা এবিসি। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এইগুলি আবার একত্রে আমরা কি করব, যোগ করব। এই যে এস সমান, কিন্তু এগুলো সব যোগফল আছে। যোগ করার জন্য আমরা একটু ছোট করে নিব, এগুলো সব এই 4টা মাথা এক জায়গায় করে নিব। এই যে এই 4টা মাথা আমরা একত্র করে নিলাম, সবগুলো কাছাকাছি নিয়ে এসে এবার এগুলো মিলে একটা অর গেট অঙ্কন করব যোগের জন্য। সবগুলো যেহেতু একসাথে যোগ হবে, তাই সবগুলো একসাথে যোগ করার জন্য একটু অর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এস, তো এটা হচ্ছে এস এর আউটপুট। আমরা এখানে মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করেছি। তারপর সি এর মান, সি ও ক্যারি আউটপুট বোঝায়। তো এইখানে এ নট বি সি এটা আগে অঙ্কন করব। এ নট বলতে এই যে 2 নাম্বারটা এ নট, বি হচ্ছে এই যে এইটা, সি হচ্ছে এইটা সি। 3টা মিলে আবার গুণ হবে, অ্যান্ড গেট অঙ্কন করব। এটার নাম হবে এ নট বি সি। তারপর এ বি নট সি। এ হচ্ছে প্রথম লাইনটা, বি নট হচ্ছে এই যে এইটা 4 নাম্বার লাইনটা, সি হচ্ছে এই যে এইটা 5 নাম্বার লাইন। এগুলো মিলে আবার গুণ হয়েছে,
এন্ড গেট অঙ্কন করলাম। এরপরে এই যে এটা এ বি সি নট, এ প্রথম লাইনটা, বি এই যে এটা 3 নাম্বার লাইনটা, সি নট হচ্ছে একদম শেষের লাইনটা, এই তিনটা মিলে আবার গুণ হয়েছে, এন্ড গেট অঙ্কন করব। এটা হচ্ছে এবার এবিসি, এবিসি হচ্ছে এই যে এ বি সি তিনটা নিলাম, আবার এখানে এন্ড গেট অঙ্কন করলাম এবিসি। এখন উপরে যেমন আমরা একটা অর গেট অঙ্কন করেছি সবগুলো যোগ করার জন্য, এখানেও কিন্তু সবগুলো যোগ করেছে, তাই এখানেও আমরা এই চারটা মাথায় একসাথে করে নিলাম, একত্র করে নিলাম, করার পরে আবার এটা এখানে একটি অর গেট অঙ্কন করব। এই যে মানটা বের হলো এটা হচ্ছে সিও, ক্যারি আউটপুট। এইভাবে আমরা এই লজিক গেট অঙ্কন করতে পারি। এখানে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই, এই যে নট গেট, এগুলো সব এন্ড গেট, এই দুটো অর গেট, তাহলে অর এন্ড নট সবগুলো কিন্তু মৌলিক লজিক গেট, তাই বলা যায় মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।